হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকে এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের কিবোর্ড গ্রুপের প্রত্যেকটি অপশনস নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটনে প্রেস করুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলেন ভিডিও শুরু করি। হাই গাইস, চলে আসলাম আমার মূল ভিডিওতে। তো মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের কিবোর্ড গ্রুপের প্রথম কাজ হচ্ছে কাট। কাট অর্থ হচ্ছে কেটে ফেলা বা ছাঁটাই করা বা কোনো ডাটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার কাজে ব্যবহার করা হয়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ডাটা ইনপুট করা আছে। তো আমি আমার এই টেবিলটাকে আমি জাস্ট সিলেক্ট করে আমি চাচ্ছি, এখানে দেখেন আমার টেবিলটা কিন্তু সি কলাম থেকে শুরু হয়েছে। তো আমি চাচ্ছি কি এখানে আমার কে থেকে শুরু হবে, অর্থাৎ আমার এই ডাটাকে বা এই টেবিলটাকে আমি কে এইখান থেকে শুরু করতে চাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, সিলেক্ট করে কার্ডে ক্লিক করতে হবে। তো কার্ডে ক্লিক করার পর আমরা জাস্ট এই কে কলামে কার্সরটা রেখে আমি যদি এখান থেকে পেস্ট এই অপশনে ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে আমার এই টেবিলটা বা আমার ডাটাটা কিন্তু সি থেকে সরে বা স্থানান্তর হয়ে কে কলামে কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা কাট করে পেস্ট করতে পারবো। আমি যদি আবার ব্যাগে চলে আসি, তো আমরা যদি এই ডাটাকে নর্মাল ভাবে কিন্তু স্থানান্তর করতে চাই তাহলে কিন্তু করতে পারবো। তাহলে সেটা কিভাবে করবো? তো সেটা করার জন্য আমাদের পুরো ডাটাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা যদি এই আউটলাইনে মাউস পয়েন্টার রাখি তাহলে আমি দেখতে পারবো যে এখানে কিন্তু আমার মাউসের আইকনটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো এখন যদি আমি এখান থেকে ড্র্যাগ করে আমি যদি এখান থেকে ড্রপ করে যেখানে প্রয়োজন সেখানে ড্রপ করে দিয়ে দিই তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এই লেখাগুলো কিন্তু এখান থেকে সরে জাস্ট এখানে কিন্তু চলে আসছে। তো আমরা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু এইভাবে কিন্তু আমি নিতে পারবো। তো আমি যদি এখান থেকে আবার আন্ডো দিয়ে আসি তাহলে কিন্তু আমার আগের অবস্থায় চলে আসলো। তো এখন যদি আমি এটাকে কিবোর্ড কমান্ড দিয়ে করতে চাই, যে কার্ডটা বা স্থানান্তর করতে যদি কিবোর্ড কমান্ড দিয়ে করতে চাই তাহলে এই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কার্ডের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এক্স প্রেস করব। এরপরে হচ্ছে আমি জাস্ট যেখানে প্রয়োজন সেখানে কার্সরটা রেখে জাস্ট কন্ট্রোল ভি, অর্থাৎ পেস্টের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ভি দিলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি কিবোর্ড দিয়েও কাজটা করতে পারবো। তাহলে আমি এই কাজটা কিন্তু এখানে এই কাট করে পেস্ট করতে পারি, অথবা ড্র্যাগ করে ড্রপ করতে পারি, অথবা আমরা কিবোর্ড কমান্ড দিয়েও কিন্তু কাজটা করতে পারি। আমি আন্ডো দিয়ে আবার ব্যাগে আসলাম। ওকে, তো এরপর হচ্ছে কপির এখানে কিন্তু আপডেটেড যে ভার্সন গুলো আছে এখানে কিন্তু দুটো অপশন পাবেন, একটা হচ্ছে কপি, একটা হচ্ছে কি কপি অ্যাজ পিকচার। অর্থাৎ একটা হচ্ছে কি নরমাল যেগুলো আছে জাস্ট সেটা কিন্তু কপি হবে, আর একটা হচ্ছে কি এই টেবিলটাকে আমরা কি করব, পিকচার আকারে পেস্ট করতে পারবো। তো প্রথম অপশন হচ্ছে কপি। কপি হচ্ছে ডুপ্লিকেট, মানে এই লেখাগুলো আমরা যদি একের অধিক জায়গায় ব্যবহার করতে চাই তাহলে কি করতে হবে, সিলেক্ট করে কপিতে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে জাস্ট এখান থেকে জাস্ট কার্সরটা রেখে আমি পেস্টে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার লেখাটা এখানেও আছে এবং এখানে কিন্তু চলে আসছে। অর্থাৎ একই লেখা যদি একের অধিক জায়গায় প্রয়োজন পড়ে তাহলে আমরা কপি করে পেস্ট করে দেব। তো কপি করে পেস্ট করলে কিন্তু এখান থেকে লেখাগুলো কিন্তু কোনো প্রবলেম হবে না, এখানে লেখাগুলো কিন্তু এখানে থাকবে। আর যদি কাট করে দিই তাহলে কিন্তু এই লেখাটা এখান থেকে সরে অন্যটা চলে যাবে। ওকে, তো এরপর হচ্ছে আমি যদি কপির কাজটা যদি কিবোর্ড কমান্ডে করতে চাই তাহলে জাস্ট এটাকে সিলেক্ট করব। কপির কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল সি। এরপরে যদি আমি এখান থেকে পেস্ট করতে চাই কন্ট্রোল ভি প্রেস করব তাহলে আমি দেখতে পাচ্ছি সেম ভাবে কিন্তু চলে আসছে। এগুলো কিন্তু আপনারা চাইলে এডিট করতে পারবেন। আমি যদি আন্ডো দিয়ে আবার ব্যাগে আসলাম। তো ওকে, তো এরপর হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করে আমি যদি কপি অ্যাজ পিকচারে ক্লিক করি, যেমন আমি এই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই অ্যারোতে ক্লিক করে আমি যদি এখান থেকে কপি অ্যাজ পিকচারে ক্লিক করি এখানে কিন্তু আপনার কপি পিকচার নামে যে ডায়লগ বক্সটা আছে এখান থেকে প্রথম অপশনটা এবং এখানে পিকচার, অর্থাৎ এখানে অন স্ক্রিন রেখে আমি পিকচারে রেখে জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমার এটা কিন্তু পিকচার হিসেবে কিন্তু কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখানে ক্লিক রেখে আমি পেস্টে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু এই টেবিলটা কিন্তু পিকচার আকারে কিন্তু পেস্ট হয়েছে। এখন যদি আমরা এখান থেকে যাই দেখতে চাই যে এই ফরম্যাটে ক্লিক করে কিন্তু সমস্ত ফরম্যাটিং গুলো কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন, এখানে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনারা যে কোনো কালার করতে পারবেন, আবার চাইলে এখান থেকে কিন্তু যে কোনো ফরম্যাটে কিন্তু এখানে স্টাইল কিন্তু দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার সেই ডাটাগুলো কিন্তু পিক্সেল আকারে কিন্তু কি হয়ে গেছিল, পেস্ট হয়েছে। এখন আমি এটাকে জাস্ট ক্লিক করে ব্যাক স্পেস দিলে কিন্তু এটা আবার চলে যাবে। তো ওকে, তো এরপরে হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপের ডায়লগ বক্স লাঞ্চারে কিছু কাজ আছে, যদি কপির যে কাজগুলো আছে, যেমন এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা অন করে রেখে আমি যদি এখান থেকে ধরুন হচ্ছে আমি এতটুকু কপি করলাম, কপি করার পর এখানে ক্লিক করলে কিন্তু দেখেন আমি এই জায়গায় কিন্তু স্টোরেজ হিসেবে কিন্তু চলে আসলো। এখন আমি যদি এখান থেকে ধরুন হচ্ছে এই এতটুকু কপি করি, এখন আমি দেখতে পাবো যে এখানে কিন্তু সেই লেখাগুলো চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, যদি আমি এখান থেকে কপি করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের
যতগুলো কপি করবেন আপনার সমস্ত অপশনগুলো কিন্তু এখানে পাবেন। তো এখন যদি আমি এক এক করে পেস্ট করতে চাই, ধরুন হচ্ছে আমি কার্ডটা এখানে রেখে আমি যদি এই অপশনটা পেস্ট করে ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি এখন এইখানে কিন্তু আমার এটা মানে পেস্ট হয়েছে। তো এখন যদি আমার এখান থেকে এগুলো দরকার হয় তাহলে প্রত্যেকটা অপশন কিন্তু ক্লিক করে কিন্তু আমাদের এখানে কিন্তু স্থাপন করতে পারবো। তো আমি যদি এখান থেকে আন্ডার দিই, আবার আসার পর এখান থেকে পেস্ট অল এই অপশনে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু আমার পেস্ট হয়ে গেল। তো আমরা যখন কপি করি সাধারণত হচ্ছে কি হয় যে সর্বশেষে যে অপশনটা কপি করি বা যে লেখাগুলো কপি করি সেটা কিন্তু পেস্ট হয়। কিন্তু আপনারা যদি এই অপশনটা অর্থাৎ এই ক্লিপবোর্ড ডায়লগ বক্স লাঞ্চারটা অন করে রাখেন তাহলে এখানে কিন্তু আপনারা যতগুলো কপি করুন সবগুলো এখানে স্টোরেজ হিসেবে থাকবে। আপনাদের যখন যেটা প্রয়োজন পড়বে আপনারা কি করতে পারবেন, পেস্ট করতে পারবেন, অথবা পেস্ট অল, অথবা আমি যদি এখান থেকে ক্লিয়ার করে দেই তাহলে এখন দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু পেস্টের যে অপশন সেটা কিন্তু এখানে কিন্তু এখন ডিসেবল অবস্থায় চলে আসছে। তো ওকে, তো আমি এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এখন সর্বশেষ যে অপশনটি সেটি হচ্ছে ফরম্যাট পেইন্টার। তো ফরম্যাট পেইন্টার কি কাজ করে দেখেন, আমি এখান থেকে দেখেন এখানে আমি যখন কিছু লিখলাম, আমি এখানে কিছু লিখলাম, লেখার পর আমি ধরুন হচ্ছে আমার এই ফরম্যাটটা এখানে পেস্ট করা প্রয়োজন, মানে এই একই ফরম্যাট জাস্ট আমার এই লেখাগুলোর ভিতরেও হবে। তো আমরা জাস্ট এখানে কিন্তু আমাদের যে ডাটাগুলো আছে আমরা ডাটা কিন্তু কপি হবে না, জাস্ট ফরম্যাট গুলোকে কপি করে এখানে জাস্ট স্থাপন করে দেবে। তো আমি জাস্ট এই লেখাটা সিলেক্ট করলাম, আমি যদি এখানে ফরম্যাট পেইন্টারে ক্লিক করি জাস্ট এখান থেকে দেখেন মাউস পয়েন্টার আইকন কিন্তু চেঞ্জ হয়েছে। তো এখন যদি আমি এখান থেকে ড্র্যাগ করে দিই তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই যে এখানে যে ফরম্যাটিং গুলো করা আছে সমস্ত ফরম্যাট গুলো কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তো আমি যদি আপনাদের একটু আন্ডো করি, দেখেন আমি কিন্তু লিখছিলাম ক্যালিবারি দিয়া, এখানে কিন্তু দেখেন আমি ফন্ট সাইজটা কিন্তু 11 দিয়ে রাখছি। তো আমি যদি এখান থেকে এই স্টাইলটা আপনার ফরম্যাটিং যদি এখানে দিতে চাই তাহলে আমরা এই লেখাটাকে সিলেক্ট করে আমি ফরম্যাট পেজে ক্লিক করব, এরপর এখানে ড্র্যাগ করব, আমি দেখতে পাবো যে আমার এই ফরম্যাটটা কিন্তু আমার এখানে কি হয়ে গেছে, পেস্ট হয়েছে। তো এটাই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ, অর্থাৎ একই ফরম্যাট যদি আমরা একের অধিক জায়গায় পেস্ট করতে চাই তাহলে আমাদের ফরম্যাট পেইন্টারে ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু ডাটাগুলো মানে কোনো টেক্সট বা কোনো লেখাগুলো কিন্তু কোনো কপি হবে না, জাস্ট এইটার উপরে যে ফরম্যাটিং গুলো করা আছে সেটা কিন্তু কি হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। ওকে, তো আমি এই লেখাগুলোকে এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। তো ওকে, তো এরপর হচ্ছে আমি পেস্ট স্পেশাল নিয়ে আলোচনা করব। তো আমি ধরুন হচ্ছে এই লেখাগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে কপিতে ক্লিক করব। কপি করার পর আমি জাস্ট এখানে কাজটা রেখে আমি জাস্ট এখান থেকে পেস্টের যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে পেস্ট স্পেশালের এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর পেস্ট স্পেশাল যে ডায়লগ বক্সটা আসছে এখানে কিছু কাজ আপনাদের আমি দেখাচ্ছি। যেমন ধরুন হচ্ছে আমরা যদি অলে রেখে আমি যদি এখান থেকে ওকেতে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি নরমাল যেভাবে আমরা কপি করে পেস্ট করতাম সম্পূর্ণ কিছু কিন্তু এখানে কি হয়ে গেছে, পেস্ট হয়েছে। ওকে, আমি এখান থেকে আন্ডো দিয়ে আসলাম। এরপরে হচ্ছে আমি যদি এখানে যাই, গিয়ে যদি পেস্ট স্পেশালে যাই, এখানে দেখেন ফর্মুলাস। তো ফর্মুলাস কি কাজ করে দেখেন, আমি যদি ধরুন এই যে এখানে আমাদের এখানে কিন্তু ফর্মুলা কিন্তু ইউজ করা আছে, আমি যদি এখান থেকে সিলেক্ট করে আমি কপি করলাম, আমি কি করলাম, ফর্মুলা কিন্তু কপি করলাম, জাস্ট এখানে কার্সরটা রেখে আমি যদি সরাসরি পেস্ট করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার ফর্মুলা এবং ফরম্যাটিং সবগুলো সহ কিন্তু চলে আসছে। তো আমি যদি এখান থেকে নরমালি এই পেস্ট স্পেশালে যাই, স্পেশালে যাওয়ার পর আমি যদি ফর্মুলাস এই অপশনে রেখে জাস্ট আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি শুধু ফর্মুলা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। দেখেন এখানে কিন্তু কোনো ফরম্যাটিং কিন্তু চলে আসেনি। ওকে, আমি এখান থেকে আবার আন্ডো ইউজ করলাম। তো ওকে, তারপর হচ্ছে আমি আমাদের পেস্টের যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করব, ক্লিক করার পর পেস্ট স্পেশালি ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি ভ্যালুস। তো ভ্যালুস কি কাজ করে, ভ্যালুস হচ্ছে আমরা একটু আগে দেখতেছেন ফর্মুলা যখন ইউজ করি তখন কিন্তু শুধু ফর্মুলা চলে আসে। তো আমি চাচ্ছি কি এখানে ফর্মুলা আসবে না, শুধু এখানে যে ডিজিট গুলো আছে বা সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এখানে পেস্ট হবে। জাস্ট আমি এখান থেকে ভ্যালুতে ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো ফর্মুলা শো করতেছে না, জাস্ট এখানে যে আমাদের যে ডিজিট গুলো আছে বা সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে। ওকে, আমি এখান থেকে আবার আন্ডো দিয়ে ফিরে আসলাম। ওকে, তারপর হচ্ছে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি কপিতে ক্লিক করব, কপিতে ক্লিক করার পর মার্কসটা এখানে রেখে আমি ক্লিক করব, এরপর পেস্ট স্পেশাল অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে দেখেন লেখা আছে কি ফরম্যাট। তো ফরম্যাট হচ্ছে কি, আমরা এখানে যদি ফরম্যাট দিয়ে ওকেতে ক্লিক করি অর্থাৎ এখানে যে লেখাগুলো আছে এখানে লেখা কিন্তু পেস্ট হবে না, শুধু এর উপরে অর্থাৎ এই টেবিলের উপরে যে ফরম্যাটিং গুলো করা আছে সেগুলো কিন্তু শুধু পেস্ট হবে। তো আমরা এই ফরম্যাটে ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার শুধু ফরম্যাট গুলো কিন্তু চলে আসলো। ওকে, আমি এখান থেকে আবার আন্ডু ইউজ করলাম। এরপর আমি সেম ভাবে এখানে চলে যাব। এরপর হচ্ছে পেস্ট স্পেশাল যাওয়ার পর এখানে দেখলাম যে কমেন্টস, এরপর হচ্ছে ভ্যালিডেশন। এই দুটার কি কাজ করে দেখেন, আমরা যদি এখান থেকে কমেন্টস তৈরি করি, যেমন আমি ইমেল সম্পর্কে একটা কমেন্টস তৈরি করব, যেমন হচ্ছে আমার কমেন্টস তৈরি করার জন্য রিভিউ টেবিল দিতে হবে। এরপর এখানে দেখা যাচ্ছে নিউ কমেন্টস, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আমি লিখবো হচ্ছে, যেমন লিখলাম হচ্ছে হিমেল ইজ এ গুড বয়। আমি জাস্ট এই কমেন্টসটা কিন্তু লিখে দিলাম, হিমেল ইজ এ গুড বয়। তো এখন যদি আমি এখানে জাস্ট সিলেক্ট করে আমি যদি এখান থেকে
কপিতে ক্লিক করলাম, এরপরে কার্সর এখানে রেখে আমি যদি এই পেস্ট অপশনে ক্লিক করে স্পেশালে যাই, যাওয়ার পর এখানে কমেন্টস দিয়ে জাস্ট ওখানে ক্লিক করি। এখন দেখেন আমার এখানে কিন্তু কোনো কিছু আসলে, শুধু এইখানে কমেন্টস ইউজ করছি। দেখেন এখানে কিন্তু আমার দেখাচ্ছে কি যে হিমেল ইজ এ গুড বয়, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি হিমেল ইজ এ গুড বয় কিন্তু শো করতেছে। তো এটা আমরা কি করতে পারি, কমেন্ট যদি কোনো কিছু করি থাকি সেই ক্ষেত্রে কিন্তু শুধু কমেন্টস গুলো কিন্তু পেস্ট হয়ে যাবে। ওকে, আমি আবার আন্ডার দিয়ে ব্যাগে আসলাম। তো এরপর হচ্ছে আমি জাস্ট এখানে পেস্টে ক্লিক করবো, পেস্ট স্পেশালে যাবো, তারপর এখানে দেখেন লেখা আছে ভ্যালিডেশন। তো ভ্যালিডেশন কি কাজ করে, ভ্যালিডেশন হচ্ছে আমরা যদি কোনো ডাটাগুলো আমার এখানে যদি কোনো ড্রপ ডাউন লিস্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে শুধু কপি হয়ে পেস্ট হবে। যেমন ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করবে সেটা আমি দেখাচ্ছি। জাস্ট আমরা কি করবো, কার্সরটা এখানে রেখে সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে ডাটা ট্যাবে যাবো, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে অ্যাড ভ্যালু এই অপশনে ক্লিক করে লিস্ট তৈরি করবো। এরপরে সোর্সে গিয়ে জাস্ট আমার যতটুকু দরকার সব ততটুকু ড্র্যাগ করে দেবো, ওখানে ক্লিক করবো। এখন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা কিন্তু আমার সেলের ভিতরে কিন্তু আমার কি হয়ে গেছে, ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এখানে সিলেক্ট করে আমি হোম ট্যাব থেকে যদি কপি করি, কপিতে ক্লিক করার পর আমি যদি এখানে কার্সরটা রেখে আমি পেস্টে যাই, পেস্ট স্পেশালে যাই, যাওয়ার পর আমি শুধু ভ্যালিডেশনে ক্লিক করি, ওখানে ক্লিক করলে আমি দেখতে পাবো এখানে অন্য কোনো কিছু কিন্তু পেস্ট হয়নি। জাস্ট এখানে ক্লিক করলে আমি দেখতে পাবো এই যে নামগুলো কিন্তু আমার এখানে থেকে চলে আসছে। এই নামগুলো কিন্তু এখানে গেলে কিন্তু প্রত্যেকটা অপশনে কিন্তু আমাদের এখানে যেগুলো দেওয়া আছে এখানে কিন্তু সেই সেম কিন্তু লেখাগুলো কিন্তু চলে আসছে। তো এখন যদি এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে ক্লিয়ার করে দিই তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এরপর আমি এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর কপিতে ক্লিক করবো, কার্সর এখানে রাখবো, রাখার পর আমরা পেস্টে যাবো, পেস্ট স্পেশালি ক্লিক করবো। এরপর এখানে দেখেন লেখা আছে কি অল ইউজিং সোর্স থিম, জাস্ট এখানে ক্লিক করে আমি ওখানে ক্লিক নরমাল মতো যেরকম পেস্ট হয় সেটাই কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো এরপর আমি কার্সর এখানে রেখে আমি যদি এখানে ক্লিক করি, পেস্ট স্পেশালি যাই, এখানে দেখেন লেখা আছে অল এক্সেপ্ট বর্ডার্স, মানে কি সবগুলো পেস্ট হবে, বাট এখানে উইথ মানে উইদাউট বর্ডার, মানে এখানে কিন্তু যে বর্ডার গুলো দেখতে পাচ্ছেন এই বর্ডার গুলো কিন্তু পেস্ট হবে না। তো আমরা যদি এখানে ক্লিক করি, ওখানে ক্লিক করবো, এখন দেখতে পাচ্ছি এখানে আমার ডাটাগুলো আসছে বাট কোনো বর্ডার কিন্তু আসেনি। ওকে, আমি এখান থেকে আন্ডার দিলাম। ধরুন হচ্ছে আমার এই লেখাটা এই বাংলা সাবজেক্টের যে কলামের যে ওইটা আছে ওই ওইটা কিন্তু একটু মোটা আছে। জাস্ট আমি এটাকে সিলেক্ট করব, কপিতে ক্লিক করব, কার্সর এখানে রাখবো, এখানে পেস্টে যাব, এখান থেকে স্পেশালে যাব, যাওয়ার পর দেখেন লেখা আছে কলাম ওয়েট, মানে অর্থাৎ এখানে এই কলামের যে ওয়েট আছে এইখানে দেখেন এল কলামের কিন্তু ওয়েটটা কিন্তু ছোট। তো আমি চাচ্ছি কি শুধু ওয়েটটা কিন্তু পেস্ট হবে। তাহলে আমরা এখানে কলাম ওয়েটে ক্লিক করে জাস্ট আমরা ক্লিক করবো, আমি দেখতে পাচ্ছি আমার এই এলটা কিন্তু দেখেন এই কলামের মধ্যে কিন্তু চলে আসছে। ওকে, তো আমি আবার আন্ডু ইউজ করলাম। তো আমি যদি এখান থেকে ক্লিক করে, ক্লিক করার পর আমি যদি এখানে পেস্ট স্পেশালে যাওয়ার পর আমি যদি এখান থেকে ফর্মুলাস এন্ড নাম্বার ফর্মেটে ক্লিক রেখে ওকে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু যেখানে আমাদের কিন্তু ফরম্যাট কিন্তু আসছে না, জাস্ট এখানে আমার ফর্মুলা আসছে এবং এখানে যে ডিজিট গুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। আমি আন্ডু ইউজ করলাম। এরপর আমি যদি এখানে যাই পেস্ট স্পেশালে যাই, এরপর দেখা যাচ্ছে ভ্যালুস এন্ড নাম্বার ফরম্যাট, এখানে দেখেন আমাদের যে একটু আগে যে ফর্মুলা আসছিল এর ফর্মুলা আসবে, শুধু ভ্যালুস আসবে এবং নাম্বার ফরম্যাট ক্লিক করলে দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফর্মুলা শো করতেছে না, দেখেন এখানে কিন্তু শুধু আমাদের ভ্যালুসটা কিন্তু চলে আসছে। ওকে, তো এরপর আছে আমি এখানে নাম ইউজ করলাম। তো এরপর আমি পেস্টে যাব, জাস্ট এখান থেকে পেস্ট স্পেশালে যাব, যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে অপারেশন। তো অপারেশনে এখানে নাম দেওয়া আছে, এটা নরমাল থাকবে। তো এখানে দেখেন লেখা আছে অ্যাড। তো অ্যাড কি কাজ করে, তো অ্যাড হচ্ছে কি, যেমন আমি এখানে 2 নম্বর শিটে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছি আমার একটা 20 যে ডিজিট আছে সংখ্যাটা আছে, আমি চাচ্ছি কি প্রত্যেকটা সেলের ভিতরে কিন্তু বিট যোগ হবে, তাই প্রত্যেকটা এখানে যে ডিজিট আছে 40 এর সাথে বিট যোগ হবে, 60 এর সাথে বিট যোগ হবে, 100 এর সাথে বিট যোগ হবে এবং 260 এর সাথে বিট যোগ হবে। তো আমি যদি এখান থেকে নরমালি যদি কপি করে যদি এখান থেকে পেস্ট করি তাহলে কিন্তু প্রত্যেকটা সেলের ভিতরে কিন্তু বিট চলে আসবে। তো এখন যদি আমি এই বিটটা মানে এই সংখ্যার সাথে বিট যোগ করতে চাই মানে অ্যাড করতে চাই, তাহলে জাস্ট এটা সিলেক্ট করে ক্লিক করব, এরপর স্পেশালি ক্লিক করব, স্পেশালি ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি অ্যাডে ক্লিক করব। এরপর হচ্ছে আমি ওখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার প্রত্যেকটা সংখ্যার সাথে কিন্তু আমার 20 করে কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো এরপর হচ্ছে আমি যদি এখানে যাই, যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে কি, এখানে লেখা আছে মাল্টিপল, মানে মাল্টিপল মানে কি আমি চাচ্ছি কি যে প্রত্যেকটা ডিজিটের সাথে আমি আন্ডার ইউজ করলাম, প্রত্যেকটা ডিজিটের সাথে কিন্তু মানে 20 দিয়ে গুণ হবে। তো জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করলাম, করার পর এখানে যাব, যাওয়ার পর এখান থেকে পেস্ট স্পেশালে যাব, যাওয়ার পর মাল্টিপল করব, ওকে দিলাম। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি একটু বড় করে দিলি, প্রত্যেকটার সাথে কিন্তু 20 দিয়ে কিন্তু গুণ হয়ে গেছে। ওকে, তো আমি এখান থেকে জাস্ট আন্ডার ইউজ করলাম। এরপরে হচ্ছে আমি আন্ডার দেওয়ার পর তারপর আমি ফাইলে ক্লিক করব, ক্লিক করার পর পেস্ট স্পেশালে দেবো, তারপর সাবট্রাক্টে এবার এখানে দেখেন বিয়োগ করব, জাস্ট এখানে দেখেন দেখতে পাচ্ছেন যে এখানে যে ডিজিট গুলো আছে যে সংখ্যাগুলো আছে যে প্রত্যেকটা সংখ্যার সাথে 20 করে বিয়োগ হবে। তো আমি চাচ্ছি কি এখান থেকে এই অপশনে ক্লিক করে দেন, ওখানে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশনের সাথে কিন্তু 20 যে সংখ্যা আছে 20টা কিন্তু বিয়োগ হয়ে গেল। ওকে, তো আমি আন্ডু ইউজ করলাম। এরপর হচ্ছে পেস্টে ক্লিক করব, পেস্ট স্পেশালি ক্লিক করব, স্পেশালি ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ডিভাইডেড।
তো ডিভাইড হচ্ছে কি যে এখানে এই যে ডিজিটটা দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটা অপশনের সাথে মানে প্রত্যেকটা ডিজিটের সাথে 20 ভাগ হবে, অর্থাৎ 20 দ্বারা কিন্তু প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করবে। তো আমি জাস্ট এখানে ডিভাইডে ক্লিক করব, ডিভাইড ক্লিক করার পর জাস্ট ওকে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংখ্যার সাথে কিন্তু ভাগ হয়ে গিয়েছে। ওকে, আমি আন্ডার ইউজ করলাম, এরপর হচ্ছে পেস্টে ক্লিক করব, স্পেশালি ক্লিক করব, এরপরে দেখেন এখানে লেখা আছে স্কিপ ব্ল্যাঙ্কস এন্ড ট্রান্সপোর্টস, এই দুটো কি কাজ করে, স্কিপ ব্ল্যাঙ্কস কি কাজ করে, যেমন আমি 3 নাম্বার সিরিজে চলে আসবো। তো এখানে জাস্ট এই লেখাগুলোকে সিলেক্ট করে আমি যদি নরমালি কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দিই তাহলে কিন্তু দেখেন এই লেখাগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আমি আন্ডার ইউজ করলাম, আমি চাচ্ছি কি এখানে জাস্ট এই লেখাগুলো ব্ল্যাঙ্ক যে লেখাগুলো আছে, এই ব্ল্যাঙ্ক যে সেলগুলো আছে, এই ব্ল্যাঙ্ক সেলটা কিন্তু কপি হবে না, জাস্ট এই ব্ল্যাঙ্ক সেলের জায়গায় এইখানে যে ডিজিটগুলো আছে সেটা থাকবে। তো এটা কপি করার পর আমরা জাস্ট কার্সর এখানে রেখে আমি পেস্টে যাব, স্পেশালে যাব, যাওয়ার পর এই স্কিপ ব্ল্যাঙ্কস এই অপশনে ক্লিক করব, দেন ওকে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছি এখানে দেখেন আমার এইখানে যে সংখ্যাটা ছিল সেটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। এখন আমাদের এখানে 4টা ব্ল্যাঙ্ক সেল ছিল, এই 4টা ব্ল্যাঙ্ক সেল কিন্তু কপি হয়নি, জাস্ট ওই ব্ল্যাঙ্ক সেলের জায়গায় এখানে যে ডিজিট গুলো ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো এরপর হচ্ছে আমি জাস্ট এখানে ক্লিক করে আমরা যদি যাই পেস্ট স্পেশালি, এখানে দেখা যাচ্ছে ট্রান্সপোর্ট। তো ট্রান্সপোর্টটা কি কাজ করে দেখেন, আমি আমরা প্রথম টেবিলে চলে আসলাম, এরপর হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে কপিতে ক্লিক করি, ক্লিক করার পর কার্সরটা এখানে রেখে ক্লিক করব, ক্লিক করার পর পেস্ট স্পেশালি ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সপোর্ট। তো ট্রান্সপোর্টটা কি কাজ করে, ট্রান্সপোর্টটা হচ্ছে যে ডিজিট গুলো বা যে টেক্সট গুলো বা যে ডাটা গুলো মানে ভার্টিক্যালি থাকে, যেমন ভার্টিক্যালি থাকে সেটা হচ্ছে হরিজন্টালি হয়ে যাবে, যেটা হরিজন্টালি থাকে সেটা ভার্টিক্যালি হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু বাংলা, ইংলিশ, ম্যাথ এগুলো কিন্তু আমাদের রোতে চলে আসছে, আর এখানে কিন্তু নামগুলো কিন্তু কলামে চলে আসছে। তো এখন যদি আমি ট্রান্সপোর্ট দিয়ে জাস্ট ওখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখন আমার নামগুলো কিন্তু রোতে চলে আসলো আর এই সাবজেক্ট গুলো কিন্তু কলামে চলে আসলো। তো এখানে কিন্তু আমার কি আসছে দেখেন, এর অর্থাৎ টেবিলটা কিন্তু পুরোপুরি উল্টো চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা ট্রান্সপোর্ট করে যেটা আমাদের ভার্টিক্যালি থাকে সেটা হরিজন্টালি করতে পারবো, যেটা হরিজন্টালি থাকে সেটা ভার্টিক্যালি করতে পারবো। ওকে, তো এরপর হচ্ছে আমাদের হোম ট্যাবের ক্লিকবোর্ড গুলো সর্বশেষ যে কাজটি সেটি হচ্ছে পেস্ট স্পেশালে গিয়ে এখানে দেখেন লেখা আছে কি পেস্ট লিংক। তো পেস্ট লিংক কি কাজ করে দেখেন, আমি যদি এখানে যাই আমার 4 নাম্বার সিটে চলে যাই, দেখেন এখানে জাস্ট এই লেখাগুলোকে সিলেক্ট করে আমি যদি কপিতে ক্লিক করি, যদি এখানে সরাসরি পেস্ট করি তাহলে কিন্তু সরাসরি এখানে চলে আসবে। তো সরাসরি আসলো। তো এখান থেকে যদি আমি কোনো ডিজিট চেঞ্জ করি, দেখেন আমি এখান থেকে ডিজিট চেঞ্জ করি, তো এখানে কিন্তু আমাদের কিন্তু পরিবর্তন হয়নি, এখানে শুধু পরিবর্তন হয়েছে। তো পেস্ট লিংকটা হচ্ছে জাস্ট আমরা যদি এখানে যাই, যাওয়ার পর এখানে পেস্ট স্পেশালি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে পেস্ট লিংক এই অপশনে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আমাদের দেখেন এই ডিজিট বা এই সংখ্যাগুলো কিন্তু এখানে চলে আসে। তো এখন যদি আমি এখানে আমার ডিজিট গুলো চেঞ্জ করি তাহলে আমি দেখতে পারবো আমার ডিজিট এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি যদি এখান থেকে চেঞ্জ করি তাহলে এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই পেস্ট লিংকের কাজ হচ্ছে কি যে যখন আমরা পুরো ডিজিট গুলোকে কপি করব, কপি করার পর আমরা যদি এখান থেকে পেস্ট করে দেই, যেমন এখান থেকে আমি আবার দেখাচ্ছি, জাস্ট এই পেস্ট লিংকে ক্লিক করলাম, তাহলে এখন আমরা এইখানে যদি কোনো কিছু চেঞ্জ করি সেটা এখানে বা এখানে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমি এখান থেকে এই ডিজিট লিখলাম, দেখেন আমাদের কিন্তু এখানে পরিবর্তন হলো এবং এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো ওকে, তো এই ছিল হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপ নিয়ে আলোচনা। তো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।